হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণাস ব্লগস। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমরা একটু বারবিকিউ পার্টি মতো করেছিলাম, মানে নিজেরাই আর কি। আমাদের ছিল লং উইকেন্ড, মানে শনি রোববারের সাথে উপরি সোমবারটা আমরা ছুটি পেয়েছিলাম। সোমবার ছিল 26 মে, আর এখানে 26 মে ছিল মেমোরিয়াল ডে। জেনারেলি মে মাসের লাস্ট মানডেটাকে আমরা এখানে মেমোরিয়াল ডে হিসেবে সেলিব্রেট করি। আর মেমোরিয়াল ডে হচ্ছে এখানকার একটা ফেডারেল হলিডে, যেখানে ইউনাইটেড স্টেটসের যারা আর্মড মিলিটারি ফোর্স তারা যখন তাদের সার্ভিংয়ে শহীদ হয়েছে তাদেরকে অনার করার জন্যে। এই মেমোরিয়াল ডেটা মোটামুটি 1775-এর 14 জুন শুরু হয়েছিল, মানে প্রায় 300 বছরের প্রথা। তো যাই হোক, এখানে আমি বারবিকিউ করার জন্য এবার প্রচুর ভেজিস নিয়ে এসেছি। তার মধ্যে ছিল 3 রকমের বেল পেপার আর পেঁয়াজ, আর তার সাথে দেখুন ছোটো ছোটো বেবি পটেটোসগুলো এনেছি। এটাকে কিছু না, একটু অলিভ অয়েল, একটু পারমেসান চিজ, গার্লিক পাউডার আর অল্প একটু প্যাপরিকা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু স্কিওয়ারে গেঁথে নিয়েছি। তো মিস্টার দেব বললো যে এই ভেজিসগুলোর সাথে একটু যদি পাইনাপেলও গ্রিল করা যায় তাহলে কিন্তু বেশ হবে। তাহলে ঠিক আছে, আমি এগুলো রেডি করছি, তুমি যাও ততক্ষণ একটু পাইনাপেল নিয়ে আসো। আর আমাদের এখানে খুব সুন্দর একদম কেটে বেছে পাইনাপেল বিক্রি হয়। তো এইগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। তো যাওয়ার আগে মিস্টার দে এখানে পুরো গ্রিলের সেট আপটা করে দিয়ে গেছিলো। এখানে কোল অলরেডি গরম বসিয়ে দিয়েছে আমাদের বাড়ির পাশেই, মানে 2 মিনিট হাঁটলেই উই ক্যান সেভ বলে একটা গ্রসারি স্টোর আছে, মানে ওখান থেকেই নিয়ে আসো। তো এখানে কয়লা আমাদের ভালো গরম হয়ে গেছে, মানে চারকোলটা। তো মিস্টার এখানে ঢেলে দিল, আর এইদিকে কিন্তু আমি কিন্তু পাইনাপেলটা নিয়ে রেডি হয়ে গেলাম স্কিওয়ারে গাঁথার জন্যে। আর যখন গরম থাকে না একদম আঁচড়া, তখন কর্নটা গ্রিল করলে কিন্তু বেশ ভাল লাগে। তাই ফাটাফাট কিন্তু আমরা আগে কর্নটা আর যে ভেজিসগুলো আমি স্কিওয়ারে গেঁথেছিলাম সেগুলো কিন্তু বসিয়ে দিলাম। যতক্ষণ এই গ্রিলটা হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর যদি একটু বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। হেল্প মি রিচ 2000 সাবস্ক্রাইবার্স। আর জানেন তো, এখানে মানে আমাদের ইউএসএতে গরম পড়া মানেই হচ্ছে বারবিকিউ সিজন বলতে পারেন। সবাই সবার ব্যাকইয়ার্ডে বারবিকিউ করতে থাকে। মানে আমেরিকানসরা বারবিকিউ করতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর বলতে পারেন আস্তে আস্তে এই নেশাটা আমাদেরও লেগে গেছে। মানে আমরা একটু ভালো ওয়েদার পেলেই কিন্তু রেডি হয়ে যাই বারবিকিউ করার জন্য। তো এই ভেজিসগুলো গ্রিল করতে আমাদের মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছিল, আর কয়লাটা গরম করতেও লেগেছিল প্রায় 15 মিনিট সময়। তো এখানে দেখুন কর্নটা হয়ে গেছে, তাই কর্নটা তুলে নিলাম। শুধু ভেজিস করবো, একটু চিকেন করবো নাকি হয়, তাই আগে থেকে কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম যে একটু চিকেন কাবাব বানাবো। তার জন্য এখানে প্রায় 700 গ্রাম মতো বোনলেস চিকেন থাইকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর তার মধ্যে একদম ফাইনলি চপড পেঁয়াজ, আদা, রসুন, পুদিনা পাতা, ধনে পাতা, লেবুর রস, আমচুর, চাট মশলা, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি প্যাপরিকা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এটা কিন্তু ভালো করে ময়দার মতো, ময়দা যেভাবে মাখা হয় ঠেসে ঠেসে মাখবেন, তাহলে কিন্তু ফাইবারগুলো ভালো একটার সাথে একটা লেগে থাকবে। তো এটা আপনি যা ইচ্ছা শেপ দিতে পারেন। তো আমি এখানে প্যাটির শেপ দিয়েছিলাম, তাহলে সেটা কিন্তু ইজিলি বারবিকিউতে গ্রিল করা যায়, সেই জন্য একটু মোটা মোটা করে প্যাটির মতোই বানিয়েছিলাম। আর খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল। আর আমাদের কিন্তু এন্থর কোনো অভাব নেই, এইগুলো করতে করতে ওদিকে কিন্তু প্রায় কয়লা নিভে গেছিলো। তো মিস্টার দে আবার নতুন করে কয়লা বসিয়েছে যে এইগুলোকে গ্রিল করবে বলে। তো সেই মতোই কিন্তু এটাকে আমরা ভালো করে একদম মানে তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নিলাম যাতে চিপকে চিপকে না যায়। তো ফাটাফাট বসিয়ে নিলাম। চিকেন করতে কিন্তু মোটামুটি 25 মিনিট মতো সময় লাগবে এখানে। আর যতক্ষণ চিকেন হচ্ছিল আমরা ভাবলাম যে কর্নগুলো অনেকক্ষণ আগে গ্রিল করা হয়েছে, একটু কর্ন খেলে কেমন হয়, কারণ কর্নটা না একটু গরম গরম খেলেই ভালো লাগে। তো একটু লেবু, বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিন্তু কর্নে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে প্রথমেই আমাদের বাড়ি যারা সিনিয়র মেম্বার মানে আরিয়াস আর আদিশ, ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এই কর্ন। তো তারা তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে। তো এইদিকে আমাদের চিকেন কাবাবগুলো প্রায় হয়ে এসেছে। দেখুন ওপরে এই চার্ড গ্রিল মার্কসগুলো দেখতে কি ভালো লাগছে না, আমার তো দারুণ লাগে। আর এত ভালো স্মোকি ফ্লেভারটা এসেছিলো কাবাবে যে কি বলবো। তো সেদিনকে আমাদের আকাশটা ক্লিয়ার ছিল, আর ছিল প্রচুর তারা। তো একটা অ্যাপ আছে স্কাই টু নাইট বলে, তো আরিয়া সবার এইসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো ও বলছিল যে ও নাকি অনেক রকম কনস্টেলেশন দেখছিল, মানে এই স্কাইয়ের প্যাটার্ন। আর দেখুন আমি এখানে স্কাই টু নাইটের ওই অ্যাপের নামটা দিয়ে দিয়েছি, যেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা কিন্তু নানা রকম কনস্টেলেশন দেখছিলাম। এখানে দেখুন একটা ছিল এরকম কুগার মতো, আর সবচেয়ে মজার বিষয় আমরা একদম শুটিং স্টার দেখতে পেয়েছি। দেখুন আপনাদের জন্য স্লো মোশন করে দেখালাম। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে এই ফোনটাকে যেদিকে ডাইরেক্ট করে করে আমরা লাগিয়ে লাগিয়ে দেখছিলাম যে কোনো প্যাটার্ন আছে কিন্তু। দেখুন আমরা ড্রাগন দেখতে পেয়েছি, ওখানে আমরা একটা নাইটের প্যাটার্ন দেখতে পেয়েছি। তো বেশ ভালো লাগছিলো, আর সন্ধ্যেটা দুর্দান্ত কাটছিল। তো এইদিকে আমাদের গ্রিলিং কমপ্লিট হয়ে গেছে। তো চলুন প্লেটিং করে নিই। তো আমি প্লেটটা এইভাবে
সাজিয়েছিলাম। আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, একটা করে কর্ন, একটা পাইনাপেলের স্টিক, তার সাথে ভেজি স্টিক আর কাবাব। অবশ্যই এর মাঝখানে অনেক মুখ চলেছে আমাদের, সেগুলো না হয় নাই বললাম। তো কেমন লাগলো আমাদের বারবিকিউ নাইট অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা যারা আমার ভিডিওস দেখেন তারা দেখেছেন আমি লাস্ট আপলোড করেছি আমস্টারডাম পৌঁছানোর ভিডিও, কিন্তু তারপরে আমরা কি করেছি চিন্তা করবেন না, সব ভিডিওসগুলো কিন্তু পরপর আসবে। তো আপনারা যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সুপর্ণাস ব্লগসকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।